একটা সারপ্রাইজ বিকজ আমি এসে নিয়ে বলতে চাচ্ছি না। অনেক ভালোবাসা দিয়েছেন। এই ফিলটা আমি ফার্স্ট টাইমই পেয়েছি। আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ওটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। ফ্যামিলি ছাড়া এসে ছবিটা দেখা নিষেধ। আমি চেষ্টা করি যে এই সিনেমা আসলে আমি বিলিভ করতে পারি বা আমার মনে হয় যে যেই মুভিটা আমাকে দরকার, যেটা ওয়ার্ক করবে, অডিয়েন্স পছন্দ করবে, গ্রহণ করবে, ওইভাবে আসলে বেছে বুঝে কাজ করা হয়। আমার মনে হয় যে আমার জন্য কাজের কোয়ান্টিটি বেশি হওয়ার থেকে কোয়ালিটি কাজ বের হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি সবসময় ভালো কাজের জন্য অপেক্ষা করতে থাকি। আমাকে ধরেন একটা ভালো টিম, একটা ভালো ডিরেক্টর খুব ইম্পর্টেন্ট, ভালো গল্প খুব ইম্পর্টেন্ট আমার জন্য। সো এই জন্য আসলে কম দেখা যায় হয়তো, বাট আলহামদুলিল্লাহ আমি পর্যন্ত যতগুলো কাজ উপহার দিতে পেরেছি সবাই আপনারা খুবই গ্রহণ করেছেন এবং আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আসলে লাস্ট ঈদে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম বিকজ আমি অডিয়েন্সের কাছে এত ভালোবাসা, খালি আমার অডিয়েন্স, জার্নালিস্টরা, ডিরেক্টরস, আমার কলিগস সবাই এত প্রশংসা করেছে দাগিতে আমার চরিত্রের জন্য। আমি আসলে বুঝতে পারিনি যে কাজটা এত ওয়ার্ক করবে, আমার চরিত্রটা এত ওয়ার্ক করবে। তবে আমি খুবই বিলিভ করে মন দিয়ে করেছি বিকজ ওটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। সো আমার মনে হয় যে ওই জায়গা থেকে যখন আমি বিলিভ করে করতে পারি তখন আমি কাজগুলো করি। উৎসব একদম উৎসবের মতন। আমার মনে হয় যে আমরা যারা 90s কিড তারা আসলে এই চেহারাগুলো দেখে বড় হয়েছি, যে কাস্ট আছে এখানে, এবং এই চেহারাগুলো আছে না, যে আমি তো কাজ করেছি অডিয়েন্স হিসাবে, এই মানে মুখগুলো দেখলে কিন্তু আমরা আবার ফিরে যাই, চাইল্ডহুড মেমোরিতে ফিরে যাই। সো আমার জায়গা থেকে আমাকে যখন তানিম নূর অফার করে সিনেমাটা, তখন আমি জাস্ট কাস্টিং শুনে আই ওয়াজ লাইক যে এত বড় বড় আর্টিস্টদের সাথে আমাকে বলছে। সো গল্পটা এবং খুবই মজার একটা গল্প, সবাই খুবই এনজয় করবে, সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবে, মানে বাচ্চা কাচ্চা বড় বৃদ্ধ সবাই মিলে এনজয় করতে পারবে। সো এটা একদম পুরো উৎসবের মতো। ঈদ একটা উৎসব, ঈদের উৎসবটা সবাই একসাথে পালন করতে পারবে, এরকম একটা সিনেমা। এশাটা একটা সারপ্রাইজ বিকজ আমি এশা নিয়ে বলতে চাচ্ছি না। আমি চাই যে হলে গিয়ে সবাই জানুক। এশা শুধু ছোট্ট করে বলবো যে এশার ক্যারেক্টারটা মানুষ খুবই পছন্দ করবে আর একটু ইমোশনস ফিল করবে। সো এই জায়গাটাই বলতে পারবো। অবশ্যই ভালো 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 লাগে, কারণ ঈদে অনেক বড় একটা ঈদের সময় সবাই ছুটি থাকে, সবাই বড় একটা আয়োজনে আসলে রিলিজ হয় ছবি, সবাই যে দেখতে পারে একসাথে চান্সটা পায়, ফ্রি থাকে। সো আমার জন্য আসলে আমি ঈদ চিন্তা করে যে কাজ করি তা না, তবে ঈদে আমার সিনেমা মুক্তি পাওয়াটা খুবই বড় একটা বিষয়, বা সিনেমার অংশ হয়ে থাকা, ঈদে বড় স্ক্রিনে আমাকে দেখতে পারা অডিয়েন্সের, ওই জায়গাটা খুবই খুশির একটা জায়গা আমার। আমি আগে কখনো দাগি আসলে আমার ফার্স্ট ঈদে রিলিজ পাওয়া ছবি। সো এই ফিলটা আমি ফার্স্ট টাইমই পেয়েছি। অ্যান্ড থাকে না, সবাই খুবই পছন্দ করেছেন, আমার খুব আনন্দ লেগেছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে সিনেমাটা রিলিজ হয় আসলে ঈদ ফিল হয়। উৎসবটা কিন্তু উৎসবের মতোই হবে, ফ্যামিলি সহ এসে ছবিটা দেখবেন, কারণ ফ্যামিলি ছাড়া এসে ছবিটা দেখা নিষেধ। অ্যান্ড আমি বিলিভ করি যে সবার খুবই ভালো লাগবে, সবাই খুবই মজা করে আনন্দ নিয়ে ছবিটা দেখতে পারবেন।